আমরা চাইলে কি করতে পারি, যে কোনো HTML কোড ইন্সপেক্ট করে দেখতে পারি। ইন্সপেক্ট করলে HTML-টা দেখা যায়। ইন্সপেক্ট কয়েকভাবে কয়েক দিকে করতে পারেন, এইদিকেও রাখতে পারেন চাইলে, আবার অন্যভাবে। এই কথার আওয়াজ হইলে মিউট রাখতে হবে, হ্যাঁ। এটা চাইলে আলাদাও করে রাখতে পারেন। আলাদা না, আমি একসাথেই রাখি এটারে, এই পাশে রাখি। আর একটু জুম কমাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যেটা হইলো এটা হচ্ছে আমার টেবিলটা, তার মানে এই যে এই বডি ট্যাগ, মানে আপনার যে ট্যাগগুলো লিখছেন এখানে কিছু জিনিস লেখা একটু এলোমেলো হবে। এটা আমার একটা এক্সটেনশনের জন্য এটা দেখাচ্ছে গ্রামারলি। আচ্ছা, যাই হোক। তো এখানে ওর কোডটা হচ্ছে, ও কি করছে, বডি ট্যাগ নিছে, দেন বডি ট্যাগের ভিতরে একটা ডিভ নিছে, ডিভের নাম দিছে টেবল। এই টেবিলের ভিতরে কি লিখছে, মানে H1 দিয়ে টাইটেলটা লিখছে। দেন হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের মধ্যে টেবিলটা আছে, এখানে টেবিলের ভিতরে টেবিল বডি, টেবিল বডির ভিতরে হচ্ছে টিআর 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 টিআর। বাট এরা তো স্ট্রাকচার হয় নাই। স্ট্রাকচারটা টেবিলের ক্ষেত্রে কি বলছিলাম, যে আমার এটা কি, এই প্রথম টিআরটা এটা কিন্তু টিডি। কি অবস্থা মামা, কি খবর? এটা টি ভাই, এটা টি দিয়ে দিছি তো আমি। দেন টি টি হেড আর মানে টি টেবিলে হেড আর মানে কি এটা হচ্ছে মানে টি, টি হেড হবে, হ্যাঁ। টি এটা তো টি টি বডির এটা টি ভিতরে। আচ্ছা, আমি বলতেছি এটা হচ্ছে কি টি বডির ভিতরে সব চলে আসছে, বাট আমার তো শুরুটা হচ্ছে এগুলা তো টেবিল আসসালামু আলাইকুম হেডিং। মামা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো মামা? এই তো জি আলহামদুলিল্লাহ, সকাল ভালো চারটার লাগছে। মতো। জয়েন করার জন্য ধন্যবাদ আসলে। আহ, না আমি মামা হচ্ছে আমার এই ফাইনাল পরীক্ষা চলতেছে, তো এই জন্য আর কি ক্লাসগুলো আমার ইচ্ছা যে অ্যাটেন্ড সরাসরি করার জন্য যতটুকু জি, পারি বা না পারি, আচ্ছা, যাই কিন্তু ওই হোক, যে কি আমারও সময় কয়দিন মতো পর মনে থেকে থাকে না। পরীক্ষা, সমস্যা নাই। এই যে এই জন্য আর কি। তো এখানে যেটা বলতেছিলাম, কোড রিভিউ করতেছি আর কি একটু। আহ, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ইনিশিয়ালি স্টাইল থাকবে, হ্যাঁ। এখানে কয়েকটা পোর্শন আছে, একটু উপরে উঠাই। এটা হচ্ছে, মানে এটা হচ্ছে স্টাইল, এখানে কম্পিউটার থাকে, আর আরও কিছু জিনিস আছে, এগুলো আস্তে আস্তে অনেক কিছু জানবেন। তো স্টাইল, স্টাইলের মধ্যে আমি কারে কি, মানে কোন ক্লাসে আমি কি কি ডিজাইন করছি এগুলো থাকে। যেমন টেবিলটাকে আমি এখানে ক্লিক করলে এই যে টেবিলে আমি যা যা ডিজাইন করছি সব এখানে রয়ে গেছে। আমি চাইলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ক্লিক করে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা পাল্টাই দেই, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড পাল্টাই গেছে, হ্যাঁ। তো এইটা কিন্তু আবার স্থায়ী না, এটা আপনি আবার একটা রিফ্রেশ দিলে চলে যাবে। বাট আপনি ইনিশিয়ালি এখান থেকে অনেক ডিজাইন করতে পারবেন, অনেক কিছু মানে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আপনি চাইলে এই যে আমি এই ডিজাইন, মানে এটা কাইটা ফেলতে চাই, এটাও কাইটা ফেলতে চাই। যেমন হচ্ছে এটা কাইটা লাইলাম, কাইটা কাইটা ফেললে এরকম হবে, হ্যাঁ। এটা কেটে দিলে ডিজাইনটা এরকম আসলো, মানে এখান থেকে আপনি অনেক কিছু চেক করতে পারবেন। দেন আপনি চাইলে আবার অনেক কিছু করতে পারবেন। যেমন হচ্ছে মনে করেন আমি এখানে একটা ইয়া দিয়ে দিই, মনে করেন যে বর্ডার দিই, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড। এই যে ব্ল্যাক তো ডিফল্ট পেয়ে যায়, তা আমি হচ্ছে এটারে একটা কোড আছে কিছুটা গ্রে টাইপের, এরকম ডি 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 দিলাম, হ্যাঁ। এবং আমি এখানে একটা বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস হচ্ছে আমি হচ্ছে 12 পিক্সেল দিলাম মনে করেন। তাহলে কি হলো, এই যে বাঁকা হয়ে গেল, হ্যাঁ। বাঁকা হয়ে গেল, একটা বর্ডার চলে আসলো কিন্তু পুরো টেবিলে। তো এই যে এটা কিন্তু আমার রিফ্রেশ দিলে এটা চলে যাবে। আমি চাইলে এই কোডটা নিতে পারি দুই ভাবে, এখান থেকে কপি করে নিতে পারি, হ্যাঁ। অথবা এই যে স্টাইল, আমাকে কিন্তু দেখাই দিচ্ছে আমার স্টাইল ডট সিএসএস এর 12 নাম্বার লাইনে। তো আমি যদি আমার কোডে যাই এবং আমি যদি আমার সিএসএস এ যাই, এটার এই যে 12 নাম্বার লাইনে টেবিল, এই কোডগুলোই কিন্তু আমি ইন্সপেক্ট করে দেখতে পারতেছি। আমি চাইলে এখন কি করতে পারি, এখানে ক্লিক করলেও সোর্সে নিয়ে যাবে আমাকে। এই যে এলিমেন্টে ছিলাম, এখন সোর্সে নিয়ে আসছে। সোর্সে কি বলতেছে, তোমার এই যে ডে.js, ডে 6 এর স্টাইল ডট সিএসএস এর ভিতরে তোমার এই সিএসএস, এটার মধ্যে এই যে এইগুলা তুমি মানে এখন এইখানে কাজ করছো, মানে এইগুলা এইগুলা হচ্ছে আমি লিখছি, অর্থাৎ সবটাই দেখাবে, পুরো ফাইল আমাকে দেখাবে। আমি চাইলে এখান থেকে কপি করে দেন হচ্ছে আমি এখানে বসাই দিতে পারি। আমি যদি এখানে বসাই, আচ্ছা, কপি করছি পুরোটা, পুরোটা যদি এখানে বসাই, দেন এবার সেভ দিলাম।
এবার আমি যতই রিফ্রেশ দিব আমার এটা কিন্তু যাবে না, এটা থেকে যাবে। এই যে আমার স্টাইলটা কিন্তু রয়ে গেছে। তো এই ইন্সপেক্টটা আমাদের জন্য অনেক হেল্পফুল। এটা এটার সাহায্যে আপনি এখান থেকে দেখতে পারতেছেন কোনটার ভিতরে কি আছে না আছে, এবং আপনি চাইলে কিছু জিনিস চেঞ্জও করতে পারবেন। যেমন আমি এটার ভিতরে এই ডবল ক্লিক করলাম, আমার এখানে এডিটের একটা অপশন আসা পড়ছে। আমি লিখলাম কোম্পানি অফ বিডি বা বাংলাদেশ, এন্টার দিলাম, এই যে লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু রিফ্রেশ দিলে চলে যাবে, তারপরেও আপনি ইনিশিয়ালি লিখতে পারতেছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইটা হচ্ছে মানে আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু এগুলা দেখবো, করতে করতে এগুলা দেখা হবে। হ্যাঁ, কাজ করতে করতে এগুলা দেখা হবে। তো ওর কোডটা আমি একটু বলি, সেটা হচ্ছে ও যেটা করছে টেবিল বডির ভিতরেই সব লেখা ফেলছে। বা টেবিল বডির ভিতরে এই কলামটা আমার এই জায়গাটা তো টি হেড, এটা হেডের ভিতরে থাকবে। তাহলে আমি যেটা করি এখানে টেবিলের ভিতরে অবশ্যই, আচ্ছা টেবিল বডি ওইখানে দেখাইলো, এখানে তো বডি নাই, কি ব্যাপার? টেবিলের ভিতরে তো এখানে কোনো বডি নাই। সেভ দেই তো, অফ, যদি ইন্সপেক্ট করি কি আসে দেখি তো। এটা আমার হচ্ছে ডার্ক করা, হ্যাঁ আমি চাইলে এটারে লাইটও করতে পারবো। এখানে কোথায় যেন আছে, এই যে সেটিংসে ক্লিক করে দেন এটারে আমি চাইলে লাইটও করতে পারবো বা অটো করতে পারবো। হ্যাঁ, আপনাদেরটা ডিফল্ট ভাবে লাইট থাকবে। তো যাই হোক, এখানে টি বডি দেখাচ্ছে, হ্যাঁ টেবিলের ভিতরে টি বডি, বাট আমার কোডে তো টি বডি নাই। এটা কেন দেখাচ্ছে বুঝতেছি না। এটা মনে হয় মানে ব্রাউজার অটো নিয়ে নিছে, হ্যাঁ টি বডি অটো নিয়ে নিছে হয়তো, টেবিলের ক্ষেত্রে এটা অটো নিয়ে নিছে। তো আমরা যেটা করব, আমরা মূলত একটা টি হেড লিখবো। এই টি হেডের ভিতরে আমার এই টি আর সহ এই টিএস গুলো চলে যাবে টি হেডের ভিতরে এগুলা। ঠিক আছে, এটা সবাই একটু মাথায় রাখবেন। আচ্ছা, স্টাইলটা এই হচ্ছে ব্যাপার। দেন হচ্ছে আমার বাকি অংশগুলো হবে কি টি বডির ভিতরে, টি বডি, এই টি বডি ট্যাগের ভিতরে একটা টিআর, দুইটা টিআর, এরকম করে সবগুলা টিআর আপনি হচ্ছে অ্যাড করে দিবেন যতগুলা টিআর আছে। তো আমি হচ্ছে এটা এখানে কাট করে এখানে বসাই দিই, দেন সেভ দিলে মানে এটার কোনো চেঞ্জেস নাই, বাট হচ্ছে এইটা হচ্ছে একটা মানে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। হ্যাঁ, আমি এই যে এই কার্সরে ক্লিক করে আমি যে কোনো জায়গায় ধরতে পারবো। আমি হচ্ছে টেবিলটাতে ধরি, আচ্ছা এটাতেই ধরি। তো আমার এখানে কি আছে, এই যে এখন হচ্ছে টি হেড, টেবিলের ভিতরে টি হেড টি বডি, হ্যাঁ, এবং টি হেডের ভিতরে আমার হেডিংগুলো আছে, এই যে টিএস, আর টি বডির ভিতরে আমার এই টিআর এর ভিতরে টিডি আছে, হ্যাঁ টেবিল ডাটা। বিষয়গুলো বুঝতে পারছি? একটু কথা বলেন, হ্যাঁ, নাহলে আপনার আছেন না না এটা আমি বুঝি না। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ এবার হচ্ছে আমরা এই যেহেতু বর্ডার গুলো আসা নাই, তো বর্ডার গুলার কি কাজ, আমি হচ্ছে এই ইন্সপেক্টর বাদ দিয়ে দিই। তো বর্ডার গুলার ক্ষেত্রে আচ্ছা আমি এখানে দেখাই, সে হচ্ছে ডিরেক্ট একটা ডিভ নিছে, ডিভের নাম দিছে জাস্ট টেবিল, আর এটার ভিতরে সব রাখছে। এটার ভিতরে টেবিলটা আছে, আর টেবিলের ভিতরে কি থাকে, টি হেড থাকে, টি বডি থাকে। টি হেডের ভিতরে থাকে একটা টিআর, মানে একটা টেবিল রো, একটা লাইন, এই পুরাটা হচ্ছে একটা লাইন, এবং এটা হচ্ছে একটা টিএস, এটা একটা টিএইচ, আর এই পুরাটা একটা লাইন মানে টিআর, এটা একটা টিআর, এবং এই এক একটা হচ্ছে টিডি, টেবিল ডাটা। আচ্ছা, আমরা যদি টিডি গুলারে ধরি, তার মানে আমরা এই একটা টিডি ধরলাম মানে সবগুলারই ধরতে পারলাম। তো এখানে সবার আগে হচ্ছে আমি এই টেবিল আমার একদম বডির ভিতরে দেখেন একটা মাত্রই ডিপ, আমি যদি এটারে ক্লোজ করি, এখানে ক্লোজ করি, তার মানে কি আমার একটা মাত্রই ডিপ, হ্যাঁ বডির ভিতরে। তাহলে বডিটারে যদি আমি ফ্লেক্স করে দেই এবং মানে হাইট যদি 100 ভিএস দেই, ভিউপোর্ট হাইট 100%, মানে 100 ভিউপোর্ট হাইট মানে আপনার স্ক্রিনটা যতটুকু দেখায় অতটুকু, এবং এটারে যদি আমি ফ্লেক্স করে জাস্টিফাই সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দেই, তাইলে এটা একদম মাঝে চলে আসবে। এটা হচ্ছে সহজ হিসাব। যদি আমরা এগুলা বিস্তারিত আগে জানবো পরে পরে আরো জানবো। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরটা দিয়ে দেই এখানে মুখস্থ হিসাব, মানে এখানে বলতে গেলে মুখস্থ, আপনি মার্জিন 0,
প্যাডিং 0 আর বক্স সাইজ ইন বর্ডার বক্স এটা ইউজ করবেন। বর্ডার বক্স তাহলে এখানে হচ্ছে মার্জিন বাদ দিয়ে দেই, এটাও বাদ দিয়ে দেই। ও কি করছে মার্জিন টপ দিছে 100 পিক্সেল, যার কারণে কি হইছে এখানে একটা স্ক্রল বাড়ায় পড়ছে, হ্যাঁ মানে স্ক্রল করা যাইতেছে। এবং আমার ডিভাইসটা যদি আমি এটা যদি আরো ছোট করি, হ্যাঁ মনে করেন যে এটারে যদি আমি আরো ছোট করি তাহলে হচ্ছে অনেক বড় স্ক্রল বার চলে আসবে সবার। মানে এটা হচ্ছে আমাকে এমন একটা জিনিস বানাতে হবে যেটা নাকি সবার মানে ডিভাইসে, যত ডিভাইস আছে সব রকমের ডিভাইসে এটা সুন্দরভাবে দেখায়। অনেক ডিভাইস একটু ছোট, অনেক ডিভাইস একটু বড়, এগুলোকে বলে রেসপন্সিভ ডিজাইন। এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা আমার বক্স সাইজ চলে গেল এবং ফন্ট সাইজ এখানে ইউজ করা যায়, হ্যাঁ চাইলে এখানে ইউজ করা যায়। আচ্ছা এখানে যেটা হবে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি আমরা, মার্জিন টপ না দিলাম, মার্জিন টপ না দিলে কি হবে এটা একদম টপে চলে গেল। তো আমি এখানে যেটা করব আমাকে প্রথমে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। ডিসপ্লে আমি ফ্লেক্স দিব, এই ডিসপ্লে নিয়ে আজকে আমরা কাজ করব, এটা পরে আসতেছি। ফ্লেক্স দিলাম, দেন এখানে আমি ফ্লেক্স দেওয়ার পরে আমি তো হাইটটা আগে দিয়ে নিব। মানে মনে করেন আমরা হাইটটা দিলেন, ব্যাকগ্রাউন্ডটা নিচে রাখি, এটা আমি কিবোর্ড শর্টকাট দিয়ে করছি, হ্যাঁ ভিএস কোডে আপনি যদি অল্টার অল্টার চাপ দিয়ে ধরেন এবং হচ্ছে আপ অ্যারো মানে হচ্ছে ওই যে নাম্বার কির সাথে যে আপ উপরের দিকে একটা অ্যারো চিহ্ন আছে ওটা দিলে উপরে যায়, নিচে দিলে নিচে যায়, ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট। এগুলো আস্তে আস্তে শেখা হবে, সমস্যা নাই। তাহলে আমি ডিসপ্লে দিলাম ফ্লেক্স, হাইট দিয়ে ডিসপ্লে দিলাম ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে মাঝখান দিয়ে সেন্টার করবে। আমি যদি সেভ দেই, আচ্ছা কি ব্যাপার, আচ্ছা আমি হচ্ছে বডিতে দিতেছি, হ্যাঁ কাজ করার কথা, যাই হোক দেন হচ্ছে এটা মেবি উইডটা দেওয়া লাগবে, অ্যালাইন আইটেমস, হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার শর্টকাট ইউজ করি। তো এটা হচ্ছে এখানে চলে আসছে, বাট এটার একটা উইথের কারণে মেবি প্রবলেম, এই যে মেবি হচ্ছে উইথটার কারণে প্রবলেম করতেছে। একটু দেখি না, এইটা তো ঠিক ছিল, একটু দেখি আমরা ইন্সপেক্ট করে দেখি কি সমস্যা। আপনি মূলত সমস্যাগুলো ইন্সপেক্ট করে সহজেই সমাধান করতে পারবেন। মানে ইন্সপেক্টটা মূলত আমি যেন ইয়া করতে পারি। আচ্ছা এটার উইথটাতে মনে হয় ইস্যু আছে, বডির উইথ একদম পুরোটা পাচ্ছে না, এই জায়গাটা বাদ থাকতেছে মনে হয়। দেখি তো এখানে যদি উইথ 100% দেই, বাট এই ইস্যুটা হওয়ার কথা না। ভিউপোর্ট উইথ দিলে তাও কাজ করে না, এখানে কোনো একটা ইস্যু তো অবশ্যই হয়েছে। আচ্ছা আমি যদি টেবিলের কন্টেন্টগুলোরে একটু কমেন্ট করে রাখি কি হয় দেখি তো। এখানে ইস্যু হচ্ছে টেবিলটা, ওর ডিজাইনে মনে হয় কোনো একটা ইস্যু আছে, মানে পুরো টেবিলের যে ডিপটা এটাতেই ইস্যু। আমি যদি একটা কাজ করি, এটারে যদি একটু উপরে নিয়ে দেখাই লেখাটা কোথায় যায়, আচ্ছা তাও তো হচ্ছে না। আইটেম সেন্টার ডিসপ্লে ফ্লেক্স, ওহো আমি ওর কোডটা এটা খেয়ালই করি নাই। আচ্ছা ও দিছে জাস্টিফাই আইটেম সেন্টার, বাট এটা হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। হ্যাঁ জাস্টিফাই আইটেম কি আর কন্টেন্ট কি এটা, কন্টেন্ট এই যে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে পরে আলাপ করব। আমি আসলে ওর জাস্টিফাইটা দেখে আমি এটা রেখে দিছি, বাট ও যে জাস্টিফাই আইটেমস দিছে, আইটেমস মানে আপনি যেইটারে ফ্লেক্স করতেছেন ওইটার ভিতরে যে আইটেমগুলো আছে ওই ইন্ডিভিজুয়াল একটা আইটেম, মানে যে কোনো একটা আইটেম। আর কন্টেন্ট মানে ওইটার ভিতরের আইটেম না, পুরো কন্টেইনারটা, মানে এই ফুল এই যে এই টেবিল যে ক্লাস এই পুরোটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, মানে এই কন্টেন্টটাকে মাঝে নিবে। তো এখন কিন্তু এটা মাঝে চলে আসছে, হ্যাঁ তো এভাবে মূলত মাঝে আনতে হয়। আচ্ছা ওর হচ্ছে যেটা হয়েছে
টেবিলে যাই, টেবিলে হচ্ছে ও একটা উইথ ইউজ করছে, এখানে উইথ আমি সাজেস্ট করব না, উইথটাকেও ইউজ করবেন না, হ্যাঁ, উইথ ইউজ করবেন না, হাইটও ইউজ করার দরকার নাই, আপনার যেহেতু কন্টেন্ট আছে এই কন্টেন্টেই আপনার হাইট নিয়ে আসবে। আচ্ছা কি কেটে ফেললাম, আর এখানে তো জাস্টিফাই আইটেমস দেওয়ার কোনো মানেই হয় না, হ্যাঁ। এবার আসি, এখানে বর্ডার দেওয়া হয়েছে টেবিলে। আচ্ছা টেবিল তো একটা ডিপ, হ্যাঁ। ও এটা তো আমি মাত্র দিলাম, বাহিরের এই বর্ডারটা দিলাম, আচ্ছা যাই হোক ওইটা পরে দেখতেছি। এখানে হচ্ছে এইটাকে কি করা হয়েছে, অ্যালাইন আইটেম সেন্টার করা হয়েছে, আর ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস মানে বড় হাতের, এবং ফন্ট সাইজটা একটু বানানো হয়েছে, বাট এটার নিচে একটা মার্জিন দেওয়া দরকার, আমি মার্জিন বটম দিতে পারি, মার্জিন বটম 20 or 10 বা 15 কিছু একটা, 20 পিক্সেল দিলাম, অথবা আমি হচ্ছে চাইলে মার্জিন আমি টপে এবং বটমে 20 পিক্সেল দিই, আর ডানে বামে জিরো জিরো দিয়ে রাখি, তাইলে আমার উপরে এবং নিচে দুই জায়গায় 20 পিক্সেল, এটা একটু দেখতে ভালো লাগতেছে। আচ্ছা গেল একটা, ও কি করছে টেবিলে বর্ডার দিছে, টিডি গুলারে বর্ডার দিছে এবং টিএস গুলারে বর্ডার দিছে, এইটা হচ্ছে ইস্যুটা। বর্ডার আসলে এগুলাতে হবে না, বর্ডার আমরা মূলত দিব টেবিলটাকে, এবং বর্ডার বটম দিছে সবগুলাতে। আচ্ছা ওইটা ডিজাইনটা তো আমার কাছে নাই, ওটা কি শুধু নিচে নিচে বর্ডার ছিল? ও ডিজাইনটা আমি একটু দেখি। আহ, আম, কি ছিল বর্ডার, কি নিচে ছিল, নিচে নিচে ছিল, বর্ডারটা কোথায়, মানে টেবিলটা কোথায়, এই যে টেবিল। আচ্ছা বর্ডার শুধু বটমে ছিল, হ্যাঁ ঠিক আছে, বর্ডারটা বটমে ছিল, তার মানে বটমে হবে শুধু। ঠিক আছে, তো এখানে দুইটা বর্ডার হইলো কেন, কারণ হচ্ছে দুই জায়গায় বর্ডার মেবি ইউজ করা হয়েছে। আহ, আচ্ছা আমি যদি সবগুলা টিডিতে, কি ব্যাপার এটা বারবার নিচে চলে যায় কেন, আচ্ছা এই জিনিসটা আমরা একটু খেয়াল করি, আমি যদি টেবিলে বর্ডার দেই তাহলে হচ্ছে টেবিলে টেবিল মানে এই যে টেবিলে একবার টেবিল বটমে আমি বর্ডার দিছি, দেন আমি আবার কি করতেছি টিডি গুলাতে দিতেছি, আবার হচ্ছে টিএইচ দিতেছি। তো আমি শুধু আচ্ছা টিএইচ দেই শুধু, যদি শুধু টিএইচ দেই তাহলে কি হবে, শুধু টিএইচটাতে বর্ডার পাইলো, দেন আমি টিএইচ এর সাথে টিডি গুলাতেও দিব, তাহলে সেভ দিলাম, এখন আমার টিডি গুলাতেও একটা একটা বর্ডার চলে আসছে, হ্যাঁ। আর এইখানে টিডি এবং টিএস টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সবগুলোর আপার কেস করা হয়েছে। আচ্ছা বাকিগুলো আর দেখলাম না, মূলত আপনি টিডি আর টিএস এর মধ্যে যদি পেডিং দেন তাইলেই কিন্তু হয়ে গেল। এটা কি পেডিং রাইট 80 পিক্সেল, এই পেডিং রাইট মার্জিন রাইট এই জিনিসগুলোর দরকার নাই আসলে, আমি হচ্ছে যদি একটু কমেন্ট করে রাখি তাহলে কি হয়, বিষয়টা হচ্ছে এরকম হয়েছে, তাহলে আমি জাস্ট যদি পেডিং দেই, এখানে হচ্ছে চারদিক দিয়ে পেডিং নিয়ে নিছে, এখন আমি যদি চাই যে বাহিরে হচ্ছে পেডিং দিব বা হচ্ছে পেডিং একটু বাড়াই দিব, তাইলে এটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু, আমার হচ্ছে আমি এটার বাহিরে চারদিকে পেডিং দিতে পারি, তখন হচ্ছে আমি এটা টেবিলের ভিতরে পেডিং দিব, যে এইখানে এখানে আমি পেডিং দিতে পারি, এখানে আমি 50 পিক্সেল দিই 10 পিক্সেল না দিয়ে, তাহলে আমার বাহিরে একটা পেডিং হলো, এবং আমি যদি চাই মাঝখানে আরও পেডিং দিব তাহলে ওই পেডিংটা দিতে পারি। আর এখানে ও আরেকটা মজার ব্যাপার, ভুলটা তো আমিও করতেছি, টিএইচ টিডিতে দিলে যেটা হয় যে মাঝখানে গ্যাপ গ্যাপ, তার মানে কি, কারণ হচ্ছে টিডি আর টিএস গুলো আলাদা আলাদা, তো এটা না করে আমি টিআর এ দিয়ে দিই, টিআর মানে কি টেবিল রো, আমি যদি টিআর এ দিয়ে দিই, টিআর এ দেওয়াতে তো এখন আসলোই না, টিআর কি বর্ডার নেয় না, টিআর তো বর্ডার নেওয়ার কথা মেবি, আচ্ছা এটা এক সময় দেখা যাবে, আপাতত তাহলে মোটামুটি হইলো।
তো এরকম একটা মানে ডিজাইন চাইছিলাম আমি, এটাতে আর বেশি সময় দিতেছি না। হ্যাঁ, মোটামুটি আসলে টাইম দিতে গেলে বা টাইম দিলে হবে, হ্যাঁ, করা যাবে। বাট এখন আর আমরা এদিকে না যাই, মানে ব্যাপারটা এরকম না, পারতেছি না অবশ্য, টাইম লাগবে আর কি। তো এখন হচ্ছে যেটা করি, আমরা একটু সামনে আগাই, হ্যাঁ। আশা করি মোটামুটি একটা ধারণা হয়েছে সবারই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি ভাই। হুম হুম এই যে আপনার ইয়ারা হেডিং এর নিচেটা হুম। একটা বড় একটা লেখা আছে, এটা একটা স্পেস দিলে তারপরে বাকিটা নিচে চলে আসে, একটু দেখেন। হেডিংয়ের এই যে এটার নিচে নিচে যে বড় একটা লেখা আছে না, বড় একেবারে, দেখেন এ এল, এটার নিচেরটা, এটার এটা, নিচের যে লেখাটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা কি? এটা একটা স্পেস দিলে নিচে চলে আসে। ও, মানে স্পেস এটা দিলে বড় নিচে একটা চলে আসে, আচ্ছা কোম্পানির নাম আচ্ছা, আর কি। বুঝতে পারছি। এটার জন্য হচ্ছে একটা কাজ আছে, আমি বলি। এটা কোথায় আছে? এটা টেবিল বডির মধ্যে আছে। এটা তো আমার যেখানে স্পেস দেওয়া লাগবে, এখানে তো আমি অবশ্যই স্পেস দিব। অস্ট্রেলিয়ান কোম্পানি, আমি এখানে ক্লিক এই করলাম, জন্য- তো এটা হচ্ছে এখন কিন্তু আসে নাই। কেন আসে নাই? যখন আমি এটা অবশ্য ডিভাইসটা আমি ছোট করব, হ্যাঁ। এটা তো ভেজাইল না। হুম। এটা এটা যদি আমি আরো ছোট করি, তখন যে এটা হচ্ছে আর ছোট হয় না। এটা এটা হচ্ছে ওই মার্জিন ইউজ করাতে মূলত এমনটা হয়, হ্যাঁ, এমনটা হয়েছে। মার্জিন প্যাডিং ইউজ করলে এমনটা হয়। এই যে আমি যখন ছোট করলাম তখন কি হলো, এটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? এখন কিন্তু কারণ এটা হ্যাঁ, জায়গা হ্যাঁ। কম, এজন্য এটা ছোট হয়ে গেছে। আর আমি যদি চাই তোমার জায়গা কম থাকুক আর বেশি থাকুক, তুমি এমনই থাকবা। তো এটার জন্য একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, আমি যদি এই টিডিতে যদি বইলা দেই যে হোয়াইট স্পেস নো র্যাপ, হোয়াইট স্পেস, এখানে দেখাইছিলাম আমি মেবি, হ্যাঁ। নো র্যাপ, নো র্যাপ মানে তুমি র্যাপ করবা না, হ্যাঁ, মানে এক লাইনেই রাখবা। এই যে এখন কিন্তু কি হয়ে গেছে, এক লাইনে রয়েছে, অর্থাৎ সে জায়গা বেশি লাগলেও সে জায়গা বেশি নিয়ে থাকতেছে, হ্যাঁ, বেশি নিয়ে থাকতেছে। বাকিদেরকে একটু চাপাই দিতেছে, কিন্তু তার হচ্ছে এক লাইনে থাকতে হবে। হোয়াইট স্পেস সে র্যাপ করবে না। র্যাপ করা মানে কি, মানে কি একটা প্যাকেট দিয়ে র্যাপ করলাম, মানে প্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম। তো সে যেটা করে, জায়গা না থাকলে নিচে নাইমা যায়। তো আমি যদি র্যাপটা বাদ দেই, তাহলে কি হবে, একটু ছোট করি, তাহলে এই যে র্যাপ হয়ে গেল। বাট আমি যদি র্যাপটা দিয়ে দেই হোয়াইট স্পেস নো র্যাপ, তখন কিন্তু ওই যে এখানে স্ক্রল হয়ে গেছে, কিন্তু তারপরও মানে তার জায়গা লাগবেই। বিষয়টা বুঝাতে পারছি? এই হচ্ছে একটা ব্যাপার। এখন এটা আমি রিফ্রেশ দিলে চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল, এটাতে আর বেশি সময় দিলাম না। আচ্ছা এখন ঠিক আমরা আছে, একটু আমি সামনে আগাই, হ্যাঁ। আমরা হচ্ছে হ্যাঁ, টিডি আমি দেখছি, দেন সামনে হচ্ছে দিয়ে- আমরা ডিসপ্লে প্রপার্টিটা একটু দেখি। জি। ডিসপ্লে বিষয়টা কি? ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে মূলত ইনিশিয়ালি এটা হচ্ছে আমরা এইচটিএমএল এ বলছিলাম যে ইনলাইন এলিমেন্ট এবং হচ্ছে ব্লক এলিমেন্ট, মনে আছে কিনা ইনলাইন আর ব্লকের ব্যাপারটা? আচ্ছা, আমি হচ্ছে সব রিমুভ করে দেই, এখানে জাস্ট ইয়াটা রাখি, এতটুকু রাখি, আর এইখানে হচ্ছে সব রিমুভ করে দেই। আমি যদি h1 দেই, দেন এখানে যদি আমি লিখি প্র্যাকটিস, তাইলে ও, আচ্ছা, এটা এত ছোট দেখালো কেন? কারণ হচ্ছে আমি ওই যে সবার জন্য ফন্ট সাইজ এত ইউজ করছি, এজন্য এটা আসলে তেমন একটা দরকার নাই, এটা ইউজ করার দরকার নাই। আচ্ছা, সবগুলো সিএসএসই আমি অফ রাখলাম আপাতত, বা হচ্ছে কমেন্ট করে রাখি। দেন হচ্ছে আমি এখানে যাই, তো এই যে প্র্যাকটিস। তা আমি যদি এটা ইন্সপেক্ট, আচ্ছা আমি যদি নিচে আরেকটা জিনিস লিখি, যেমন হচ্ছে আমি একটা বাটন লিখলাম, হ্যাঁ, বাটন, বাটনের মধ্যে আমি দিলাম ক্লিক মি, তো আমি সেভ দিলাম, এই বাটনটা আমার নিচে চলে আসছে, হ্যাঁ। তা আমি যদি এটাকে কি করি, ইন্সপেক্ট করি, ইন্সপেক্টটা আমি নিচে নামাই দেই, হ্যাঁ। এখন আমি এটা দিয়ে ধরি, এই যে দেখেন আমার কি, এই যে প্র্যাকটিস, এটা কিন্তু পুরো জায়গা নিছে, লেখাটা যদিও এতটুকু, বাট এটা কিন্তু পুরো জায়গা নিছে, তাই না? পুরো জায়গাটা কিন্তু h1 নিয়ে নিছে, এজন্য এটার নাম হচ্ছে, মানে এটা এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, হ্যাঁ। এটা ডিসপ্লে হচ্ছে ব্লক। আর এইটা দেখেন অল্প একটু জায়গা নিছে, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমি চাইলে আমি যদি বলি যে তুমি এই যে বাটনটা যেটা নিবা, হ্যাঁ,
আমি যদি ওই যে মানে মার্জিন প্যাডিং ডিফল্ট গুলো যদি অফও করে দেই, তারপরেও কিন্তু এটা ফুল জায়গা নেবে, যদিও প্যাডিং মার্জিনটা নেয় নাই, কিন্তু ফুল জায়গা নেবে। আর এই ক্লাস আর এই যে বাটন, এটা কিন্তু অল্প জায়গা নিছে। এখন আমি যদি বলি যে তোমার যে বাটনটা আছে, হ্যাঁ বাটন আছে, এই বাটনের ডিসপ্লেটা হবে ডিসপ্লে, এটা হইবা তুমি ব্লক। তাহলে কি হইব দেখেন, আমি যদি এখন একটু ইন্সপেক্ট করে বাটনটা কই, এই যে বাটন, আচ্ছা বাটনটা ব্লক, এটাকে মেবি ইনলাইন ব্লক হবে, এটা না ইনলাইন ব্লক তো ডিফারেন্ট জিনিস। কি ব্যাপার তাহলে, আহ, বাটন তো ব্লক হচ্ছে না, তাহলে হচ্ছে আমি আসলে ভুল বললাম। যেগুলা এলিমেন্টগুলা যেগুলো আছে ইনলাইন ব্লক, এগুলো মেবি ব্লকই থাকবে। আহ, এক মিনিট, হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমি যদি আচ্ছা পিটেক তো হচ্ছে ব্লক এলিমেন্ট, এই পিটেক হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। এটারে যদি আমি দেখি তাহলে এটা পুরো জায়গা নিয়ে নিছে। আচ্ছা এখন যদি আমি এটারে বলি, দেখি তো এটা কাজ করে কিনা, ডিসপ্লে ইনলাইন, এই দেখেন পিটেকটা কাজ করছে। আচ্ছা বাটনটা ব্লক কাজ করে না কেন আমি জানি না, বাট হচ্ছে আমরা সাধারণত কোনো একটা প্রপার্টির ডিসপ্লেটারে আমরা চেঞ্জ করতে পারি চাইলে। আমি যদি এইখানে ইনলাইন না দিতাম, হ্যাঁ তাহলে কি হইতো, তাহলে যেটা হইতো আমি যদি পি এর সাথে, হ্যাঁ এখানে যদি একটা বাটন লিখি, এই যে বাটন, বাটন ট্যাগ লিখি এবং এখানে নাম লেখা দেই বাটন, সেভ দেই, তাহলে কি হয় দেখেন বাটনটা কিন্তু নিচে চলে আসছে। কারণ এই পি ট্যাগটা হচ্ছে কি একটা ব্লক এলিমেন্ট, পুরোটা হচ্ছে ব্লক, পুরো জায়গাটা ব্লক করে নেয়। বাট আমি যদি বলি যে পি ট্যাগ তুমি হচ্ছে ইনলাইন হয়ে যাবা, ইনলাইন হয়ে যাবা, বাট ইনলাইন হওয়ার পরও বাটনটা উপরে আসলো না কেন, কি ব্যাপার, ও আচ্ছা আচ্ছা, সেভ দিলাম। আচ্ছা এখানে পিটেকটা হচ্ছে কি আমার এখন ইনলাইন হয়ে গেল, বাটন বাটন ইনলাইন ইনলাইনে আছে, বাট বাটনটা উপরে গেল না। এই উপরে নেওয়ার জন্যই মূলত আমরা তখন হচ্ছে ডিসপ্লে প্রপার্টি মানে ফ্লেক্স অথবা গ্রিড করি, মূলত ফ্লেক্স দিয়ে আমরা পাশাপাশি দুইটাকে আনি। হ্যাঁ ফ্লেক্সের কাজটাও দেখাবো পরে। তো এখানে মানে ইনলাইন আর হচ্ছে ইন্টারলাইনের ব্যাপারটা একটু, ইনলাইন ইনলাইন আর হচ্ছে ব্লকের ব্যাপারটা একটু বুঝি। যেমন হচ্ছে আমার পি ট্যাগটা কি ছিল, পি ট্যাগটা হচ্ছে আমার মূলত এটা একটা ব্লক এলিমেন্ট, হ্যাঁ বাট আমি যদি বলি যে পি ট্যাগের ডিসপ্লে ইনলাইন, তখন এটা ইনলাইন হয়ে যাবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইনলাইন ব্লক। আমি একটা পি ট্যাগের ভিতরে লরেম এর কিছু কোড লিখি। লরেম এর হচ্ছে কয়টা লিখবো, 29টা লিখলাম। তো এখানে পি ট্যাগের জন্য তো ওই এখানেও ইনলাইন হয়ে যাবে, তো এটা বাদ দেই। এখন আমি চাইতেছি যে এই লাস্টের লাইনটা, হ্যাঁ এই লাইনটারে আমি একটা স্পান ট্যাগের ভিতরে রাখি। স্পান ট্যাগের ভিতরে রাখা আমি এখানে একটা ক্লাস নেম দেই যে হাইলাইটেড, হাইলাইট, আচ্ছা হাইলাইট বা হাইলাইটেড টেক্সট এরকম কিছু একটা। তো হাইলাইট নামে আমি এটা সেভ করলাম, হ্যাঁ কিছুই হয় নাই। তো আমি এখানে চাচ্ছি যে হাইলাইট নামে যে আমার ক্লাসটা আছে, এই ক্লাসটারে আমি একটা কালার দিব। এটার কালার হচ্ছে রেড হবে, হ্যাঁ এটার কালার রেড হবে। চাইলে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা হচ্ছে লাইট গ্রে দিই, আচ্ছা লাইট ব্লু, ব্লু। তাহলে এই যে এরকম হইলো, হ্যাঁ এবং এটার আমি হচ্ছে একটা হাইট দিতে চাই। এটার হাইট হচ্ছে
হাইট হচ্ছে কত দেব, 100 পিক্সেল দেই। আচ্ছা 100 পিক্সেল অনেক বেশি, তাও দেই। আচ্ছা আমি সেভ দিলাম, বাট এটার হাইট কিন্তু 100 পিক্সেল হয় নাই। কেন হয় নাই? কারণ এটা একটা ইনলাইন, স্পান হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। এই যে স্পান, স্পান হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। কারণ এই যে দেখেন, এটা যতটুকু নিচে আমি অতটুকু জায়গায় দখল করে, পুরোটা দখল করে না কিন্তু। এই যে স্পান এতটুকুই, এ কিন্তু এই পুরোটা জায়গা নিতেছে না, স্পান নিতেছে শুধুমাত্র এতটুকু অংশ যতটুকু পর্যন্ত লেখাটা আছে। তো আমি যদি বইলা দেই যে তোমার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে তুমি ইনলাইনেই থাকবা, বাট হচ্ছে তোমাকে আমি ইনলাইনে ব্লক আকারে রাখবো। এখন আমি যদি একটু সেভ দেই, তাহলে দেখেন এটা কিন্তু এই যে এটার হাইট কিন্তু 100 পিক্সেল পেয়ে গেছে, উপরের দিকে যাইতে পারে নাই, এজন্য নিচের দিকে সে জায়গা বাড়ায় নিছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত ইনলাইন ব্লকের কাজ। আমি যদি একটা লেখা একটা একটা মানে একটা এলিমেন্ট ইনলাইনের মধ্যেই এটাকে হাইট দিতে চাই, বা মানে কি বলে, মানে ব্লকের যে ফিচার্স এটা পাইতে চাই, ব্লক এলিমেন্টের মতো করে তাকে ট্রিট করতে চাই, তাইলে হচ্ছে আমি তাকে ইনলাইন ব্লক দিতে পারি। ইনলাইন ব্লক যদি আমি উঠাই দেই না দেই, তাহলে কিন্তু সে হাইটটা পাবে না, 100 পিক্সেল পাচ্ছে না। বাট আমি যখনই দিয়ে দিচ্ছি তখন কিন্তু ইনলাইন ব্লক করাতে সে কিন্তু পাচ্ছে। তাইলে আমরা কি দেখলাম? ডিসপ্লে ব্লক দেখলাম, ডিসপ্লে ইনলাইন দেখলাম, আর ডিসপ্লে ইনলাইন ব্লক দেখলাম। এতটুকু বুঝতে পারছেন কিনা আপনারা? এটাতে কোনো ইস্যু আছে কিনা? হ্যালো? না স্যার, কোনো ইস্যু নেই, আচ্ছা বুঝছি। আচ্ছা। তো ডিসপ্লে হচ্ছে এই ব্লক এলিমেন্ট, যেমন এই ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, হ্যাঁ। H1 থেকে H6 পর্যন্ত, পি, ফ্রম, হেড, ফুটার, সেকশন, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ইনলাইন কি? ইনলাইন হচ্ছে এই যে স্পান, এ ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন। এখানে কিছু বলে দেওয়া আছে। ডিসপ্লের ক্ষেত্রে ডিসপ্লে অনেকগুলা বিষয় আছে। ডিসপ্লে ইনলাইন আছে, ব্লক আছে, কন্টেন্ট আছে, ফ্লেক্স আছে, কোনটার কি কাজ এখানে এগুলো বলে দেওয়া আছে। তো আচ্ছা, ফ্লেক্স কি বলতেছে? ডিসপ্লেস অ্যান এলিমেন্ট অ্যাজ আ ব্লক লেভেল ফ্লেক্স কন্টেইনার। আচ্ছা, ফ্লেক্স, গ্রিড, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি অনেক কিছু আছে এই দুইটার ভিতরে। তো এইগুলা নিয়েও আমরা ইনশাল্লাহ আস্তে ধীরে দেখব। ফ্লেক্স আর ফ্লেক্স কি করে এটা নিয়েও দেখব। ডিসপ্লে নান আছে আরেকটা জিনিস, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ডিসপ্লে নান। আমি যদি চাই যে আমার যে বাটনটা আছে, এই যে বাটন ক্লিক মি, এটা তো এখন দেখাচ্ছে এখানে, এই বাটনে যে ক্লিক মি বাটনটা দেখাচ্ছে। আমি চাচ্ছি যে ক্লিক মিটারে এটা ইনলাইন স্টাইল লিখি একটা, যে স্টাইল ট্যাগের ভিতরে আমি চাচ্ছি যে এটা ডিসপ্লেটা নান হয়ে যাবে। আমি যদি সেভ দেই, তাহলে দেখেন ওই যে ডিসপ্লে নান হয়ে গেছে, চলে গেছে। আমি যদি বলি যে এটার একটা ক্লাস দেই, হিডেন নামে একটা ক্লাস দিলাম। দেন এখানে আমি হচ্ছে যদি হিডেন বলি, হিডেন ক্লাসটারে ধরে দেন এটার হচ্ছে আমি ডিসপ্লেটা নান করে দেই, তাহলে আমি যদি সেভ দেই, তাহলে দেখেন ডিসপ্লে নান হয়ে গেছে, এবং পাশাপাশি এটা কিন্তু ওই জায়গাটাও ছেড়ে দিছে, মানে জায়গাটাও নাই। আমি আবার আনলাম ডিসপ্লে নানটা উঠাই দিয়ে কমেন্ট করে, এইখানে কি আছে? প্যারাগ্রাফ ট্যাগ, এই লেখাটা তো চলে যাচ্ছে, পাশাপাশি এটার জায়গাটা চলে যায়, এই বাটনটা উপরে উঠে আসতেছে। সেভ দিলাম, এই যে বাটন এখানে চলে আসছে, আর হিডেন ট্যাগ মানে পি ট্যাগটা চলে গেছে। এটা হচ্ছে ডিসপ্লে নানের খেলা। ডিসপ্লে নান গেল। এবার হচ্ছে ওই যে ওভাররাইট, মানে আপনি চাইলে অ্যালাইটারে ইনলাইন বানাইতে পারেন, হ্যাঁ। দেন হচ্ছে স্পানটারে আপনি ব্লক বানাইতে পারেন, ব্লক করতে পারেন, এটাকেও ব্লক করতে পারেন। হিডেন এটা সেটা, এই যে ডিসপ্লে হাইড মানে নান দিতে পারেন, ভিজিবিলিটি হিডেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভিজিবিলিটি হিডেন, এটাও একটু বইলা দেই। ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নান প্রায় সেম, বাট মানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, আমি দেখেন এই বাটনটারে যদি আমি বলি, এই যে এই বাটনটা, ক্লাস নেম হচ্ছে সিম্পল বাটন, বিটিএন, এটা একটা সিম্পল বাটন, এই যে সিম্পল বাটন। তো আমি হচ্ছে এখন কি করতেছি, এই সিম্পল বাটনটারে ধরি, সিম্পল
বিটিএন এই ক্লাসটা ধরলাম, এটারে আমি ভিজিবিলিটি, এটার অনেকগুলো ভিজিবিলিটি আছে, হ্যাঁ, এর মধ্যে আমি এই হিডেন দেই। আমি যদি সেভ দেই, দেখেন কি হয়। এখানে বাটনটা ছিল, হ্যাঁ, বাটনটা আমি ইন্সপেক্ট করলে কিন্তু পাবো, কোডটা পাবো। এই যে বাটন, এই বাটনটা দেখছেন, এখানে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে বাটন মানে এখানে কিছু একটা আছে, বাট এটা মানে হিডেন হাইড আছে। তো ভিজিবিলিটি আর ডিসপ্লে নানের বিষয়টা হচ্ছে, ভিজিবিলিটি মানে এটা দেখাবেই না, মানে এটা জায়গাটাও মানে ভিজিবিলিটি মানে জায়গাটা থাকবে, আর হিডেন মানে কি এই জায়গাটাই থাকবে না। এটা কিন্তু উপরে ছিল পি ট্যাগটা, বাট এই বাটন পি ট্যাগ আমি যখন ডিসপ্লে নাম দিছি তখন এগুলো হাইড হয়ে গেছে, বাট আমি যখন ভিজিবিলিটি নাম দিচ্ছি তখন জায়গাটা রয়ে গেছে, বাট কন্টেন্টটা হাইড হয়ে গেছে। এই হচ্ছে ভিজিবিলিটি। বিষয়টা ক্লিয়ার? এবার হচ্ছে ম্যাক্স উইথের ব্যাপারটা আসি। ম্যাক্স উইথের বিষয়টা তো মানে মোটামুটি জানেন। ম্যাক্স উইথ মানে কি একটা মানে ম্যাক্সিমাম কতটুকু উইথ দিব। যেমন এই কন্টেন্টটা অনেক বড় হয়ে গেছে, এখন আমি চাচ্ছি এটার একটা ম্যাক্সিমাম উইথ দিতে। হ্যাঁ, এই কন্টেন্টটা আমরা কি ধরছিলাম, পি ট্যাগ। এটা ক্লাস দেই, ক্লাস হচ্ছে কন্টেন্ট। এখন আমি কন্টেন্ট ক্লাসটাকে একটা ম্যাক্স উইথ দিব। আমি যদি বলি ম্যাক্স উইথ 300 পিক্সেল, তাহলে কি হয় দেখেন, আমি যদি সেভ দেই, তো বিরক্তিকর। আমি যদি সেভ দেই, দেখেন সেভ দেই, তো এই যে 300 পিক্সেলের মধ্যে চলে আসে। তার ম্যাক্সিমাম উইথ আমি বলে দিছি, তোমার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 300 পিক্সেল। ম্যাক্সিমাম উইথের ব্যাপারটা আরেকটু বুঝাই। যেমন মনে করেন এটার আমি উইথ দিলাম হচ্ছে এটার উইথ দিলাম আমি একটা উইথ হচ্ছে 800 পিক্সেল, না 800 পিক্সেল বেশি হয়ে যায়, 500 পিক্সেল। এটার উইথ হচ্ছে 500 পিক্সেল, হ্যাঁ, বাট এটার ম্যাক্স উইথ দিচ্ছি আমি আচ্ছা এটা তো এইভাবে বুঝবেন না, উইথ আর ম্যাক্স উইথের ব্যাপারটা এভাবে বুঝবেন না আসলে, তাও আমি একটু দেখানোর ট্রাই করি। আপনি মনে করেন যে এখানে একটার পরিবর্তে আরেকটা দিলে, 300 পিক্সেল দিলে তো আসলে ওইভাবে ঠিক হয় না। আবার হচ্ছে আমি যদি 700 পিক্সেল দেই, ওইটা আসলে বোঝা যাবে না, কারণ এটা ইনিশিয়ালি 500 পিক্সেল নিবে। দেন হচ্ছে এটা মানে ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম তুমি হচ্ছে 700 পর্যন্ত নিতে পারবা, এর উপরে নিতে পারবা না। আমরা যখন ডিজাইন করব তখন বুঝবো আসলে। একই সাথে আপনি চাইলে আপনার অনেক ক্ষেত্রে দুইটাই ইউজ করতে হবে, মানে উইথও ইউজ করতে হবে, ম্যাক্স উইথও ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, এটা একটু নিচে নামাই দিই, উইথ যেটা থাকে, উইথ যদি হয় 500 পিক্সেল, তখন যত পিক্সেলই হোক, আমরা এই ম্যাক্স উইথ যত থাকে বা মিন উইথ, ম্যাক্স উইথ আর মিন উইথ, ম্যাক্স মানে ম্যাক্সিমাম উইথ, আর মিন উইথ মানে মিনিমাম উইথ, যে মিনিমাম এত হইতেই হবে। তো এখানে যদি আমি কি বলি, এটারে যদি উইথ উইথ যদি দিতে যাই, তখন আমরা দিই মানে 100%। 100% মানে কি, তোমার ম্যাক্সিমাম উইথ যত হবে অতটুকুই তুমি নিবা, মানে 100% মানে তোমার ম্যাক্সিমাম উইথটাই তুমি নিবা। ম্যাক্সিমাম উইথ এর 100%, মানে 500 পিক্সেল ম্যাক্সিমাম উইথ হলে তোমার উইথ হবে 100%, মানে 500 পিক্সেলই হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। আচ্ছা, এটা নিয়ে একটু কথাবার্তা আছে, একটু দেখেন। দেন হচ্ছে পজিশন। পজিশনের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, মানে পজিশনের বিষয়টা অনেক দরকার পড়ে, হ্যাঁ, সাধারণত ডিজাইন করতে গেলে এগুলো আমাদের লাগবে। তো পজিশন দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আমি যদি দেখাই কিছু জিনিস, যেমন হচ্ছে এখানে একটা ডিভ নিলাম, দেন এই ডিভের ভিতরে আমি হচ্ছে একটা টাইটেল নেই, হ্যাঁ, সিএসএস পজিশন প্রপার্টি, সেভ দিলাম। এখন এইটা এখানে রয়ে গেল, হ্যাঁ, এই যে এটা হচ্ছে এইখানে আছে। তো আমি যদি ইনিশিয়ালি এটার একটা নাম দেই, হ্যাঁ, পজিশন,
পজিশন নাম দিলাম। H1টা কিন্তু পজিশন, হ্যাঁ। তো আমি পজিশন টেক্টরে ধরলাম, দেন আমি যদি এইটাকে বলি যে তোমার পজিশন, হ্যাঁ, সিএসএস এর একটা অনেকগুলো প্রপার্টি আছে। পজিশন সাধারণত স্ট্যাটিক থাকে, হ্যাঁ। স্ট্যাটিক স্ট্যাটিক মানে কি, মানে ইনিশিয়ালি স্ট্যাটিক থাকে। স্ট্যাটিক মানে তুমি তোমার অর্থাৎ পজিশন থাকলে যা, না থাকলে তা, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। মানে এটা এখানে আছে মানে এখানেই থাকবে। এখন আমি যদি পজিশন চাইলে চেঞ্জ করতে পারি, এটার পজিশনটা আমি যদি, এখানে অনেকগুলো পজিশনের প্রপার্টি, রিলেটিভ আছে, অ্যাবসোলুট আছে, হ্যাঁ, দেন হচ্ছে আরো কিছু আছে, পজিশন স্টিকি আছে, এই তিনটা। স্ট্যাটিক সহ আরেকটা আছে ফিক্সড, ফিক্সড একটা আছে। তো আমি যদি বলি যে পজিশন, আচ্ছা পজিশন রিলেটিভ দিলে কি হয় দেখি তো একটু, সেভ দিলাম। তো পজিশন রিলেটিভ দেওয়াতে এটা যা আছে তাই। পজিশন রিলেটিভটা আসলে ওইভাবে বুঝবেন না, একটু পরে বুঝবেন, অ্যাবসোলিউটটা বুঝলে রিলেটিভটা বুঝবেন। আচ্ছা আমার একটা কল আসতেছে, হ্যাঁ, আমি একটা মিনিট একটু পজ করি। আচ্ছা যে জিনিসটা দেখাইতে চাইছিলাম, হ্যাঁ, একটু খেয়াল করেন আর আমার সাথে একটু আওয়াজ দিয়েন, হ্যাঁ, নাহলে তো বুঝতেছি না স্যার আসলে। মাইক্রোফোন অন করেন। ও আচ্ছা আচ্ছা, একটু আওয়াজ দিয়েন, হ্যাঁ, একটু আওয়াজ দিয়েন, নাহলে আমি আসলে বুঝতেছি না আপনারা আছেন না নাই। আচ্ছা এখানে একটু দেখি আমি একটা জিনিস। আচ্ছা অ্যাবসোলুটটা আমি একটু পরে দেখাচ্ছি, এই পজিশন রিলেটিভটা একটু পরে দেখাচ্ছি, রিলেটিভের কাজ আছে। তো পজিশন স্ট্যাটিক আছে, দেন পজিশন হচ্ছে অ্যাবসোলুট আছে, পজিশন অ্যাবসোলুট, দেন হচ্ছে পজিশন হচ্ছে স্টিকি, ফিক্সড আছে একটা, ফিক্সড, দেন হচ্ছে পজিশন আরেকটা আছে হচ্ছে অ্যাবসোলুট, সরি স্টিকি, স্টিকি। তো আমি হচ্ছে অ্যাবসোলুট এবং রিলেটিভটাতে একটু পরে আসতেছি। পজিশন ফিক্সডটা দেখাই, হ্যাঁ, পজিশন ফিক্সড আসলে পজিশন ফিক্সডের কাজটা কি, কমেন্ট হচ্ছে এখানে দিয়ে দেই। এই যে পজিশন ফিক্সড, আমি যদি পজিশন ফিক্সড দেই এবং যদি সেভ দেই, তো এই যে এটা হচ্ছে পজিশন ফিক্সড, হ্যাঁ। এখন এটা তো বুঝতে পারবেন না, আমি যদি বডিতে একটু বলে দেই যে বডি তোমার হচ্ছে হাইটটা হবে, তোমার যে হাইট, এই হাইটটা হবে 2000 পিক্সেল। আমি সেভ দিলাম, হ্যাঁ। সেভ দিলে যেটা হবে, এটা আসলে একটু ওইদিকে চলে গেছে। তো এখানে একটা স্ক্রল বার এসে পড়ছে, হ্যাঁ, আমি যদি একটু স্ক্রল করি দেখেন আমার কন্টেন্ট চলে গেছে, কিন্তু আমার ওই যে পজিশন, এই যে সিএসএস পজিশন প্রপার্টি যেটাতে আমি পজিশন ফিক্সড বলছি, হ্যাঁ, তো এইটা কিন্তু আমার এখানেই রয়ে গেছে, মানে এটা ফিক্সড অবস্থায় আছে। আপনার কন্টেন্ট আসুক আর যাক, এটা এখানেই থাকবে, এটা ফিক্সড থাকবে, হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত পজিশন ফিক্সড এর কাজ। এখন আমি যদি বলি যে, আচ্ছা এটা কি হলো, এটা হচ্ছে ফিক্সড আছে, হ্যাঁ। আমি যদি বলি তুমি ফিক্সড আছো, ঠিক আছে, বাট এই প্রপার্টি, পজিশন প্রপার্টির সাথে রিলেটেড আরো 4টা প্রপার্টি আছে। একটা আছে টপ, টপে তুমি কোথায় থাকবা, টপে আমি বললাম 0 পিক্সেল, তুমি টপে একদম 0 পিক্সেল মানে একদম উপরে থাকবা। আমি যদি সেভ দেই, তো দেখেন এটা কিন্তু একদম উপরে চলে আসছে, হ্যাঁ, টপে একদম উপরে, ওই লেখার উপরে চলে আসছে। তো টপে এটা হচ্ছে 0 পিক্সেল দিলাম আমি। এবং আমি যদি বলি তোমার টপে তো দিলাম, এই পাশটা কি, এই পাশটা হচ্ছে রাইট, আমি যদি বলি যে রাইটে, রাইটেও তোমার 0 পিক্সেল বা 0, হ্যাঁ, 0 পিক্সেল সেমই কথা, 0 পিক্সেল বা 0%। তো দেখেন এটা কিন্তু রাইটে চলে আসছে। ডিফল্ট ভাবে সাধারণত লেফট থাকে, আপনি লেফট দিলেও যেই কথা, না দিলেও একই কথা। আমি এই যে লেফটে দিলাম, নিচে আসছি, তাও এটা এখানেই রয়ে গেছে। আমি যদি এটারে লেফট নাও দেই, তাও সেটা মানে লেফট হচ্ছে ডিফল্ট, ডিফল্ট ভাবে সে লেফট পায়। দেন আমি যদি বলি যে তুমি, আচ্ছা আমি টপে দিলাম, এখন টপের সাথে আবার বটম কিন্তু যাবে না, মানে আমি যদি বটমও দেই তাহলে কাজ করবে না, কারণ হয় টপ না হয় বটম, মানে আপনি টপেও রাখবেন বটমেও রাখবেন, এটা তো পসিবল না। আপনি টপে কোন পাশে রাখবেন, লেফটে না রাইটে, এটা বলতে পারেন।
বটমে কোথায় রাখবেন, বটমে লেফটে না বটমে রাইটে, এটা বলতে পারেন। বাট হচ্ছে আপনি টপে রাখবেন আবার লেফটে রাখবেন, এটা তো আসলে মেক সেন্স করে না। তো টপটা আমি বাদ দিলাম, মনে করেন টপ আমি বাদ দিলাম, আমি বটম 0 যদি দেই, ডিফল্ট ভাবে এটা কোথায় আছে, একদম লেফটে আছে, বটম লেফট। আমি যদি বলি তোমার বটমে যাইয়া তুমি হচ্ছে মানে ডিফল্ট ভাবে তো লেফটে থাকে, হ্যাঁ 0, দেখেন আমি তিনটা জিনিসই লিখলাম, হ্যাঁ 0 পিক্সেল, 0 0%, সেমই কথা। এবং আমি যদি বলি যে লেফটে, তাহলে কিন্তু সেমই রইলো। আমি যদি বলি রাইটে যাও, রাইটে তুমি হচ্ছে 0 পিক্সেল বা পার্সেন্ট, এখন দুইটা তো আর নিবে না, হয় লেফট না হয় রাইট, একটা বলতে হবে। তো আমি বটম রাইট দিলাম, মানে পজিশন ফিক্সড দিলাম, বটম দিলাম 0 এবং রাইট দিলাম 0। এখন আমি যদি সেভ দিই তাহলে এটা কিন্তু রাইটে চলে গেল। এবার আমি যদি বলি যে রাইটে তুমি 0 না, রাইটে হচ্ছে 100 পিক্সেল, সেভ দিলাম, দেখেন রাইট থেকে সে 100 পিক্সেল সরে গেছে, 100 পিক্সেল সরে এখানে চলে আসছে। আমি যদি বলি 100 বটমে 0 না, বটমে হচ্ছে তুমি 200 পিক্সেল যাবা, 200 পিক্সেল, সেভ দিলাম। তো দেখেন সে কিন্তু বটমে এই 200 পিক্সেল, মানে এই বটম থেকে সে 200 পিক্সেল উপরে আছে, এবং রাইট থেকে 100 পিক্সেল রাইটে আছে, ডাইনে আছে। তো আপনি চাইলে নেগেটিভ ভ্যালুও ইউজ করতে পারেন। আমি যদি বলি রাইট হচ্ছে -100 পিক্সেল, দেখি কি হয়, সেভ দিলাম। তো এটা দেখেন এই যে পজিশন, সিএসএস পজিশন, বাকি ওই অংশটা কিন্তু চলে গেছে। আমি যদি বলি রাইটে 200 পিক্সেল, তাহলে কি হয়, ওই শুধু সিএসএস বাকি আছে, রাইটে আরো মানে মাইনাস, মানে কি বিপরীত দিকে যাইতে থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এটা নিয়ে একটু জি স্যার। টেস্ট করে আমি তো দেখবেন, আপনি টপে বটমে রাইটে একটু নাড়াচাড়া দেখবেন, ফিক্সড মানে এটা ফিক্স হয়ে থাকবে। হ্যাঁ, এখন আমি আরেকটা কন্টেন্ট দেই, এটা হচ্ছে পজিশন। কল আর 2 মিনিটের মধ্যে কেটে দেবে স্যার। আচ্ছা তাহলে আমি হচ্ছে আরেকটা লিংক দিব, আজকে হচ্ছে তো কারো ইস্যু নাই, একটু দেরি হলে না স্যার। না স্যার, একটু করাই, কারণ এরপরে এরপরে নেক্সট ক্লাসগুলো আমি আমার ওই যে কলিগ, আমার ফ্রেন্ডরে দিয়ে করাবো, কারণ হচ্ছে পড়ালেখা করি নাই তো সারা বছর, উনি হচ্ছে একটু আপনাদের ক্লাস নেবে। তো আমি একটা স্যার পর্যায়ে ব্যাপার, আপনাদেরকে দিয়ে আসতে চাই, দেন হচ্ছে বাকি জায়গাগুলো যেন সহজ হয়। তো এটা এটা মূলত হচ্ছে স্যার পজিশন। হ্যাঁ, আমি হচ্ছে তাহলে মিট লিংক দিয়ে দিই। হ্যাঁ বলেন স্যার। আমি বলতেছি যে আমাদের জন্য এত কিছু, মানে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতেছি যে এত কিছু আসলে আহ, এত কিছু আমরা না করলে মনে থাকবে না তো। হ্যাঁ, আমি তো চাই আমার না মনে না রাখেন, এটা হচ্ছে বিষয়। না, মনে তো এটা তো এই না, এটাতে বুঝুন না। দিয়ে আপনি হচ্ছে জয়েন করেন, সবাই এটাতে ক্লিক করেন, দেন আমি অফ করে দেই, নাহলে আবার ইয়া হয়ে যাবে। লিঙ্কটা তো আমার এখান থেকে চলে গেল, কোথায় পাবো? এই যে এই কমেন্টে ক্লিক করলে লিংকটা পেয়ে যাবেন।